উপকার করে খোটা দেওয়া। আমাদের মধ্যে আছে না নাই? উপকার করে আমরা খোটা দিই মানুষকে, উপকার করি, উপকার করে খোটা দিই। আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন সময়ে মানুষের উপকার করার চেষ্টা করি। কেউ বিপদে পড়লে আমরা এগিয়ে যাই, কারণ মানুষের প্রতি মানুষের ভালোবাসার কারণে হচ্ছে এটা। একজনের প্রতি আরেকজনের ভালোবাসা থাকার কারণে হচ্ছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার সময় অন্তরে ভালোবাসা দিয়েছেন, যার কারণে একটা মুরগির বাচ্চাও যদি পানিতে ডুবে মরতে যায়, আমরা সঙ্গে সঙ্গে তাকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়ি, কারণ তাদের প্রতিও ভালোবাসা আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে। কিন্তু উপকার করার পর অনেক সময় দেখা যায় যিনি উপকার করেছেন তিনি এমন কিছু বেআইনি কথা বলে দিল, যার উপকার করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করলো। প্রতিবাদ যখন করে তখন যে ব্যক্তি উপকার করেছে সে বলে যে তোমার এত বড় উপকার আমি করেছি, 1 বছর আগে তোমার কিছুই ছিল না, তুমি যে জামাটা পরেছো সেইটাও আমার টাকায় কিনা, তোমার বউ যেই শাড়িটা পরেছে সেইটাও আমার টাকায় কিনা, তোমার বাচ্চা যেই দুধটা খায় সেইটাও আমার টাকায় কিনা, তুমি যে সুন্দরভাবে জীবন যাপন করছো সেইটাও আমার টাকায় তুমি করছো, তুমি কেন আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারলে? এইভাবে মানুষকে খোটা দিতে শুরু করে। আর খোটা দিবার কারণে যখনই আপনি খোটা দিচ্ছেন, আপনি উপকার করে যে সওয়াবটা অর্জন করেছিলেন, উপকার করার পর এই খোটা দিবার পর উপকার করে যে নেকিটা কামিয়েছিলেন, ইনকাম করেছিলেন, অর্জন করেছিলেন, আপনি যখনই মানুষকে খোটা দিয়ে দিলেন তখনই আপনার নেকিটা সওয়াবটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। 1 নম্বর ক্ষতি। আর 2 নম্বর হচ্ছে আপনি যখন মানুষকে খোটা দিচ্ছেন তখন আপনার আমল নামায় একটা কবিরা গুনাহ লেখা হয়। 2 নম্বর ক্ষতি এটা, অনেক বড় ক্ষতি এটা। আপনি খোটা দিবার কে? আপনি খোটা দিবেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, উপকার করে যে ব্যক্তি খোটা দেয় সে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না, কোনোদিন প্রবেশ করতে পারবে না এরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারগণ তোমরা সদকা করে, দান করে, মানুষের উপকার করে যে সওয়াবটা অর্জন করেছিলে ওই সওয়াবটা মানুষকে খোটা দিয়ে তোমরা নষ্ট করিও না। কারণ যারা খোটা দেয় আল্লাহ রাসূল বলছেন তারা কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। মান্নান হচ্ছে আল্লাহর সিফাতি নাম, মান্নান কোনো বান্দার সিফাতি নাম নয়, আল্লাহর সিফাতি নাম। আল্লাহ হচ্ছেন মান্নান, খোটা দানকারী আল্লাহর অধিকার, আল্লাহই করতে পারে, কোনো সৃষ্টির অধিকার নয়। কারণ আমরা হচ্ছি আব্দুল মান্নান আর আল্লাহ হচ্ছেন শুধু মান্নান। আমরা খোটা দিব কিসের জন্য? খোটা দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মানুষকে দান করতেন, যখন কোনো মানুষকে সদকা করতেন তখন বলে দিতেন আনাল কাসিম আল্লাহু ইউতি, আমি হচ্ছি বন্টনকারী, আমি দাতা নয়, আমি হচ্ছি বন্টনকারী আর দাতা হচ্ছেন আল্লাহ। আপনি যাকে টাকা দিয়ে উপকার করছেন, আপনাকে টাকা দিল কে? আপনি তো গাদা গাদা টাকা দিয়ে মানুষের উপকার করছেন, তো আপনাকে টাকা দিল কে? আল্লাহ। তাহলে আল্লাহ যখন আপনাকে টাকা দিয়েছে আপনি খোটা দিবার কে? কথা বুঝেন নাই? আপনাকে যখন আল্লাহ টাকা দিল, আপনি তো বিপদে পড়লে সে আল্লাহকে স্মরণ করেন, তাহলে আমরা খোটা দিব কি করে?
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকরা, আল্লাহই হচ্ছেন ধনী, আল্লাহ ছাড়া কেউ ধনী নন। যত বড়ই কোটিপতি হয়ে যাক না কেন, যত বড়ই সম্পদশালী হয়ে যায় না কেন, যত বড়ই সম্পত্তির মালিক হয়ে যাক না কেন, যখন বিপদে পড়ে, যখন আল্লাহকে সেই ব্যক্তিটা স্মরণ করে, তাহলে আপনি ধনী কোনোদিন হতে পারলেন না। আপনি কিভাবে ধনী হলেন? আপনি হলেন ফকির, কারণ আপনিও তো সেই আল্লাহর মুহতাজ। কারণ আপনি যদি ধনী হতেন, আপনি কারণ মুহতাজ হতেন না। আল্লাহ কারণ মুহতাজ নয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারণ মুখাপেক্ষী নয়। আল্লাহর সবাই সমস্ত সৃষ্টি হচ্ছেন আল্লাহর মুখাপেক্ষী। আমরা আল্লাহর মুখাপেক্ষী হয়ে আমরা মানুষকে খোটা দিই, এইটা হচ্ছে আমাদের চরিত্র। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকরা, আল্লাহই হচ্ছেন ধনী আর তোমরা সবাই ফকির। কেন ফকির বললেন? কারণ একজন ধনী ব্যক্তিও যদি বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করে, তো আপনি তো একজনের মুহতাজ হয়ে গেলেন। আল্লাহ ওই জন্য পবিত্র কোরআনে বলছেন ওয়া আনতুমুল ফুকরা, তুমি ফকির, তোমার বাপও ফকির, তোমার দাদাও ফকির, তুমি ফকিরের বাচ্চা ফকির। একমাত্র আল্লাহ ধনী। আল্লাহর খাজানার কোনো কমতি আছে? কোনো কমতি নাই। আল্লাহর দৌলতের কোনো কমতি আছে? কোনো কমতি নাই। তাহলে উপকার করে আমরা যে খোটা দিই, এটা অনেক বড় গুনাহ। এই গুনাহটা আল্লাহ কিন্তু তওবা ছাড়া মাফ করেন না, তওবা করতেই হবে। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, তওবা ছাড়া আপনি যদি মৃত্যুবরণ করেন, কোনোদিন আল্লাহ তো এই জান্নাতে যেতে পারবেন না। কারণ কবিরা গুনাহ এমন একটা গুনাহ, এই গুনাহ নিয়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, তওবা যদি না করে, তার ঠিকানা জাহান্নাম হয়ে যেতে পারে, তার ঠিকানা জাহান্নাম হয়ে যেতে পারে। 3 নম্বর গুনাহ, কবিরা গুনাহ, এটা 3 নম্বর। 4 নম্বর হচ্ছে চুগলখড়ি করা। এইটাও কিন্তু একটা মারাত্মক গুনাহ। এটা কি গুনাহ? মারাত্মক একটা গুনাহ। চুগলখড়ি করা, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়া, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়ে ভাই ভাইয়ের মাঝে বিভেদ সৃষ্টি করে দেয়, ঝগড়া সৃষ্টি করে দেয়, বাপ বেটার মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেয়, মা বেটির মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেয়, আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেয়। এমনও মানুষ আছে দুনিয়ার জমিনে, এরা হচ্ছে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট চরিত্রের মানুষ, যারা একে অপরের কথা লাগিয়ে দিয়ে, ঝগড়া লাগিয়ে কোণে বসে বসে মুচকে মুচকে হাসে আর ভাবে যে হেভি লাগছে ঝগড়াটা, ঝগড়া সৃষ্টি করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চগলখোর কোনোদিন জান্নাতে যেতে পারবে না, চগলখোর কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা থেকে যাচ্ছিলেন, রাস্তা থেকে যেতে যেতে দেখলেন 2টা কবর আছে, যেই 2টো কবরে আযাব হচ্ছে। আল্লাহ রাসূলের একটা স্পেশালিস্ট, একটা মুজিজা ছিল, বৈশিষ্ট্য ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব তিনি দেখতে পেতেন। এইটা হচ্ছে আল্লাহ রাসূলের মুজিজা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, এই 2টো কবরে আযাব হচ্ছে, কিন্তু বড় কোনো গুনার কারণে হচ্ছে না। যেই 2টো গুনাহকে মানুষ সবচাইতে ছোট মনে করে, সেই 2টো গুনার কারণে এই কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন গুনার কারণে এই কবরে আযাব হচ্ছে? আল্লাহ রাসূল বললেন, 1 নম্বর কবরে আযাব হচ্ছে, এই লোকটা যখন দুনিয়ার জমিনে বেঁচে ছিল,
পেশাব থেকে সাবধান না থাকার কারণে হচ্ছে পেশাবের ছিটা লেগে যেত, তারপরে সেই অবস্থায় সে নামাজ পড়ে নিত। পেশাব থেকে সাবধান না থাকার কারণে তার কবরে আযাব হচ্ছে। আর 2 নম্বর কবরটা হচ্ছে ওই ব্যক্তি যখন দুনিয়ার জমিনে বেঁচে ছিল তখন দুনিয়ার জমিনে একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়ে মজা নিত, চগলখড়ি করত, মুনাফিকি করত। এই দুটো ব্যক্তির কবরে এই দুটো আযাব হচ্ছে এই দুটো পাপের কারণে। 1 নম্বর পাপ কি বললেন? ওই লোকটা যখন দুনিয়ার জমিনে বেঁচে ছিল তখন পেশাব থেকে সাবধান থাকতো না। আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে, একটা কাপড় পরে পুরো দুনিয়ার কাজ করি, আবার ওই কাপড়টা পরেই আমরা নামাজ পড়ে নিই। আমরা যাচাই বাছাই করি না যে আমাদের পবিত্র আছে কি পবিত্র নাই। পেশাব করতে যাই আমরা, ক্ষুদ্র ক্ষুদ্র যে ছিটাগুলো পড়ে যায় না, আমরা দেখতে পাই না। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের জীবন যাপন করার জন্য একটা কাপড় ব্যবহার করবে, কাজ কাম করার জন্য একটা কাপড় ব্যবহার করবে, নামাজের জন্য আলাদা একটা কাপড় ব্যবহার করবে। মোট টোটাল 2টো কাপড় তোমরা ব্যবহার করবে। যাবতীয় কাজ তোমরা হয়ে যাবে, কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে যখন নামাজ পড়তে আসবে, ওই নামাজ পড়ার জন্য যেই কাপড়টা তুমি রেখেছো ওই কাপড়টা পরে তুমি নামাজ পড়বে। এটা আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের হাদিস। এইটা আমরা সারা দিন ধরে যেই কাজ কাম করি, যেই কাপড়টা পরে কালি লেগে যায়, ময়লা লেগে যায়, ঘাম লেগে যায়, অপবিত্র হয়ে যায়, আমরা যাচাই বাছাই করি না, সেই কাপড় পরে আমরা নামাজ পড়ি। তাহলে আমাদের নামাজ কবুল হবে কি করে? আমরা তো নাপাক অবস্থায় নামাজ পড়ছি, আমরা যাচাইও করি না যে আমরা কিভাবে কি অবস্থায় নামাজটা পড়ছি। আর আরেকজনের কবরের আযাব হচ্ছে সে চগলখড়ি করত দুনিয়াতে, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া পাতিয়ে দিত, ইমাম সাহেব গ্রাম লোকদের মাঝে ঝগড়া বাঁধিয়ে দিত, বাপ বেটার মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিত, মা বেটির মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিত। এই চগলখড়ির অভ্যাসটা আমাদের পুরুষের তুলনায় মেয়েদের মধ্যে বেশি পাওয়া যায়। একে অপরের প্রতি ঝগড়া বাঁধিয়ে দেওয়ার অভ্যাস এটা মেয়েদের মধ্যে বেশি পাওয়া যায়। একজনের কথা আরেকজনের কানে কানে কানাফুসি করে দিয়া, এটা মেয়েদের মধ্যে পাওয়া যায় খুব বেশি। যদি 4টে মেয়ে যদি একসাথে বসে কলতলায়, তাহলে আপনারা দেখবেন একজন বলে যে ভাবি আপনার কি কপাল, আপনার আব্বা একটা কালো ছেলের সাথে তোমার বিয়ে দিল, যে কোনোদিন তোমাকে কোনোদিন শাড়ি কিনে দেয় না, কোনোদিন কিছুই কিনে দেয় না, আর আমার স্বামীকে দেখেন আমি না বললেও কিনে দেয়, লাগিয়ে দেয়, স্বামীর বিরুদ্ধে লাগিয়ে দেয়, তারা স্বামীর সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। এইটা মেয়েদের চরিত্রটা বেশি। আমাদের মা বোনদের মধ্যে যদি এই ধরনের চরিত্র থাকে, পরিবর্তন করেন, তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কাকুতি মিনতি করেন, না হলে সময় নাই, কে কখন চলে যাব কেউ বলতে পারবে না, কে কখন দুনিয়া ছেড়ে চলে যাব কেউ বলতে পারবে না। আমাদের মা বোনদের মধ্যে যদি এই ধরনের চরিত্র থাকে, আর আপনাদেরকে বলছি আপনার বোনের চরিত্র কেমন আপনি জানবেন, আপনার স্ত্রীর চরিত্র কেমন আপনি জানবেন। যদি এই ধরনের চরিত্র থাকে আপনার বোনের, আপনার স্ত্রীর, আপনার মায়ের, আপনার পরিবার অধীনস্থ নারীদের মধ্যে যদি এই ধরনের চরিত্র থাকে, আপনি তাদেরকে নিষেধ করেন, মানা করেন, এই ধরনের কাজ তোমরা করো না। এই কানাফুসি করা মারাত্মক গুনাহ, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আমার সম্মানিত ভাইরা, 3 নম্বর কবিরা গুনাহ কি বললাম? উপকার করে মানুষকে খোঁটা দিয়া। আর 4 নম্বর গুনাহ যেটা আমি বললাম সেইটা হচ্ছে চগলখড়ি করা, করা যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা নামাম বলা হয়েছে, চগলখড় কোনোদিন জান্নাতে যেতে পারবে না। 4 নম্বর পর্যন্ত আমরা শুনলাম, এবার 5 নম্বর সর্বশেষ আমরা একটা শুনে নিই, আর 2টো বলবো। 5 নম্বর হচ্ছে দাইয়ুস হয়া। দাইয়ুস কাকে বলে আপনারা জানেন? দাইয়ুস বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ।
দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আপনি আপনার বোনকে পর্দার হুকুম করলেন না, পর্দার আদেশ করলেন না, ভাই হিসাবে আপনি দাইয়ুস। আপনি আপনার স্ত্রীকে পর্দার কথা বললেন না, পর্দার আদেশ করলেন না, আপনার স্ত্রী যেখানে সেখানে চলে যাচ্ছে, কার সাথে কোন জায়গায় যাচ্ছে, কোন স্থানে যাচ্ছে আপনি খবর রাখছেন না, বেপর্দার সাথে যেখানে সেখানে চলে যাচ্ছে, স্বামী হিসাবে আপনি দাইয়ুস। আপনার মেয়ে কোন জায়গায় যাচ্ছে, পর্দার হুকুম করছেন না, পর্দা করার আদেশ করছেন না, আপনার মেয়ে হয়ে যাবে বাপ হিসাবে আপনি দাইয়ুস। মেয়েরা দাইয়ুস হয় না, ছেলেরা দাইয়ুস হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াদখুলুল জান্নাহ, ইয়াদখুল মুযাক্কার গায়বের সিগা উচ্চারণ করেছেন, এখানে ব্যবহার করেছেন। যদি তাদখুল বলতেন তাহলে মেয়ে হয়ে যেত। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াদখুল যখন বলেছেন, পুরুষরা হবে দাইয়ুস। আমার মা বোন কোথায় যাচ্ছে, নিজের মেয়ে কোথায় যাচ্ছে বেপর্দার সাথে, নিজের স্ত্রী কোথায় যাচ্ছে বেপর্দার সাথে, নিজের বোন কোথায় যাচ্ছে বেপর্দার সাথে, নিজের অধীনস্থ নারীরা কোথায় যাচ্ছে বেপর্দার সাথে, আমরা কোনোদিন পর্দার আদেশ করি নাই। আর কেউ যদি কোনো মতে সত্যি কথাটা বলে দেয়, হক কথাটা বলে দেয় যে একটু পর্দা করো, বাস তাদের মাথার টেম্পার আলাদা হয়ে যায়। আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে। আমার সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাবেন না, যা বলছি সত্যি কথা বলছি, হক কথা বলছি, কোরআন হাদিসের কথা বলছি। লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। যারা দাইয়ুস, নিজের অধীনস্থ নারীদেরকে পর্দার আদেশ করে না, মাকে আদেশ করে না, বোনকে আদেশ করে না, স্ত্রীকে আদেশ করে না, পর্দার জন্য বলে না, তারা সবাই এক একটা দাইয়ুস। তাহলে আমার ভাইরা, 5 নম্বর গুনাহ শুনলাম যে দাইয়ুস, এটাও কবিরা গুনাহ। আপনি কবিরার গুনার মধ্যে অলরেডি লিপ্ত হয়ে আছেন, কবিরা গুনার ভিতরে লিপ্ত। আপনি তওবা করতে হবে, আপনার বোনকে তওবা করান, যা করেছে করেছে। মেয়েকে তওবা করান, মেয়েকে বলেন যে মা আর বেপর্দার সাথে যাওয়া যাবে না, এবার পর্দা করো, বোরকা কিনে দিচ্ছি, মুখ ঢাকো, বাইরে বের হও। মেয়েকে বলেন, স্ত্রীকে আদেশ করেন। কারণ কবিরা গুনাহ এমন একটা গুনাহ, এই গুনাহ করতে করতে শুধু মেয়েরা গুনাহগার নয়, যারা গার্জিয়ান তারাও গুনাহগার হয়ে যাবে। তারা দাইয়ুস হয়ে মরবে, দাইয়ুস হয়ে। সেই জন্য ভাই, কবিরা গুনাহ যদি কারোর ভিতরে থাকে তাহলে আমাদেরকে এখন থেকে পবিত্র হতে হবে। পবিত্র এমনি এমনি নয়, পবিত্র হতে হবে। পবিত্র যদি হতে পারেন তাহলে ভালো। আর যদি তওবা না করে যদি আপনি মারা যান, মৃত্যুবরণ করেন, তাহলে কিন্তু আমাদের ঠিকানা খুব খারাপের দিকে যাবে। জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে। 5 নম্বর কবিরা গুনাহ, তওবা করতে হবে। 6 নম্বর হচ্ছে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা, সিল্ক কাপড় ব্যবহার করা, রেশমি কাপড় ব্যবহার করা। এইটা কি আমাদের জন্য? এই রেশমি কাপড়, সিল্কের কাপড়, এইগুলো পুরুষদের জন্য হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। স্বর্ণ ব্যবহার করা এটাও হারাম করেছেন। আমাদের অনেক যুবক ভাইদেরকে দেখবেন বিয়ে করতে যাচ্ছে 5টা আঙ্গুলে 5টা স্বর্ণের আংটি পরে, এমন ভাবে ভাব দেখায় যেন মনে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা এসেছেন। 5টা আঙ্গুলে 5টা আংটি, সোনার আংটি, আবার ওই আংটিটা পরে শুকরিয়ার নামাজও পড়ে। জীবনে কোনোদিন নামাজ পড়তে তাদেরকে আপনি দেখবেন না, কোনোদিন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, কোনো নামাজই পড়ে না। শুধু ওই বিয়ের শুকরিয়া 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে ঢোকে, আবার সোনার আংটি পরে। এক তো হচ্ছে তুমি অলরেডি হারাম কাজে লিপ্ত, কবিরা গুনাহে লিপ্ত, তারপরেও আবার আল্লাহর ঘরে ঢুকে আরো বড় গুনাহগার তুমি হয়ে যাচ্ছ। আল্লাহর ঘরে সোনার আংটি পরে ঢুকে পড়ছে।
আপনি জানেন না যে সোনার আংটি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য হারাম করেছেন আর মেয়েদের জন্য হালাল করেছেন। সোনার আংটি, সোনার জিনিস, সোনার জেওরাত। হ্যাঁ, এবার আপনি বিয়ে করতে যাচ্ছেন, আপনার দাদি শাশুড়ি আপনাকে সোনার হার দিয়েছে, আপনার নানা শ্বশুর আপনাকে একটা সোনার আংটি দিয়েছে, আপনাকে পড়তে হবে না, আপনাকে দিয়েছে ভালো, পকেটে রেখে দেন, পকেটে রাখেন। যখন বিয়ের শাদী কমপ্লিট হয়ে যাবে আপনার স্ত্রীকে দিয়ে দেন, আপনার মাকে দিয়ে দেন, কিন্তু আপনি পড়বেন না, আপনার জন্য জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন এটাকে। সোনার জিনিস, রেশমির কাপড়, সিল্কের কাপড়, এইগুলো সব জান্নাতীদের জন্য দেয়া হবে, জান্নাতীদেরকে দেয়া হবে। এটা রেশমির কাপড় পরানো হবে জান্নাতীদেরকে, সিল্কের কাপড় পরানো হবে জান্নাতীদেরকে। জান্নাতীরা যে চেয়ারে বসবে, যে কালিনে বসবে, সেইগুলো সব সোনা দিয়ে গড়ানো হবে। জান্নাতীদের কোনো রকম কষ্ট হবে না সেইখানে, সবকিছু স্বর্ণের হবে, মুক্ত দামি দামি পাথর দিয়ে তৈরি সিংহাসনের ব্যবস্থা করা হবে জান্নাতীদের জন্য। সুবহানাল্লাহ। এইটা জান্নাত আপনি পড়বেন, কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ পুরুষদেরকে হারাম করেছেন সোনার জিনিস পরা, স্বর্ণের পরা হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা সোনার গুলো পরে আল্লাহর ঘরে এমন ভাবে ইবাদত করি, নামাজ পড়ি। আপনার তো নামাজ হচ্ছেই না, কারণ আপনি হারাম জিনিস শরীরের মধ্যে ঝুলিয়ে দিয়ে আপনি নামাজ পড়ছেন। আপনার নামাজ হচ্ছে কি করে? তাহলে 6 নম্বর কবিরা গুনার ভিতরে অনেক যুবক ভাইরা লিপ্ত হয়ে আছে শুধুমাত্র স্বর্ণের জিনিস পরার কারণে, হারাম কাজে লিপ্ত আছে। যারা স্বর্ণের কাপড়, স্বর্ণের জিনিস পরে, স্বর্ণের আংটি পরে, স্বর্ণের হার পরে যারা দুনিয়ায় চলাচল করছে, দুনিয়ায় জীবনযাপন করছে, তারা অলরেডি হারাম কাজে লিপ্ত আছে। তাদেরকে তওবা করতে হবে, তওবা ছাড়া তাদের গুনাহ আল্লাহ মাফ করবে না। আমার সম্মানিত ভাইরা, আর বেশি কথা বলবো না, আর কয়েক মিনিট বলবো। কবিরা গুনাহ এমন একটা গুনাহ, এই গুনাহতে আপনি লিপ্ত যদি থাকেন তাহলে আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, কোনো ইবাদত না। আর কবিরা গুনাহ থেকে আপনি যদি পবিত্র হতে পারেন, আপনার ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করবেন, আপনার প্রত্যেকটা আমলও আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এমন একটা গুনাহ এটা। তাহলে আমরা 6টা কবিরা গুনাহ শুনলাম। এই 6টা গুনাহ থেকে আমাদেরকে নিজেদেরকে বাঁচতে হবে, নিজেদেরকে হেফাজত করব, এবং আমরা যারা যারা এই কবিরা গুনার মধ্যে লিপ্ত আছি আমরা নিজেদেরকে পবিত্র করার চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আমি যা করেছি, শিরিক করেছি, আগে জানতাম না, এখন আর করব না। মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি, আগে করেছি, এখন আর করব না। চগলখড়ি করেছি, এখন আর করব না। মুনাফিকি করেছি, এখন আর করব না। উপকার করে খোটা দিয়েছি, এখন আর করব না। সোনার আংটি পরেছি, এখন আর পরব না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন, কান্নাকাটি করেন, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমি ওয়াদা করছি আর এই ধরনের কবিরা গুনাহ আর করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখবেন আপনার চোখের পানি আল্লাহ এত পছন্দ করবেন, এত পছন্দ করবেন, আল্লাহ আপনার প্রত্যেকটা গুনাহ খাতা মাফ করে আপনাকে জান্নাতের সার্টিফিকেটও দিতে পারেন। কবিরা গুনাহ থেকে আমরা যদি পবিত্র হতে পারি, ইনশাআল্লাহ পবিত্র হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন এবং সমস্ত কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।